দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভিড় করছে রোগীরা। চট্টগ্রামের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ কি, চিকিৎসা সেবা কেমন চলছে, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডেঙ্গুর কথা বলতে গেলে চট্টগ্রামে ডেঙ্গু হু করে বাড়ছে, কারণ প্রতি বছরই এই মাস আসলে জুলাই থেকে সেপ্টেম্বর বা আগস্টে এই মাস আসলে চট্টগ্রামে ডেঙ্গু রোগী আসলে হু হু করে বাড়ছে। কারণ গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে। কারণ চলতি বছরের যে চলতি মাস রয়েছে সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসেই চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 7 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। তাদের মধ্যে আমরা যেটি জেনেছি, তাদের মধ্যে 5 জনই নারী আসলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কারণ গতকালকের আগের দিন একজন অন্তঃসত্ত্বা মহিলা ডেঙ্গু আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। এই পর্যন্ত যদি হিসাবে আপনাকে বলে রাখি, এখনো পর্যন্ত চট্টগ্রামে 12 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত হয়েছেন এবং চলতি বছরে 950-এর উপরে মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি চলতি মাসে যদি আমরা বলি সেপ্টেম্বর মাসে, এই মাসেই 300-এর উপরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। কারণ চট্টগ্রামের আশপাশে যতগুলো হাসপাতাল রয়েছে সবগুলো হাসপাতালে হু করে ডেঙ্গু বাড়ছে। আমরা এখন রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে সকাল থেকে আমরা যেটি দেখেছি, হাসপাতালে যে জরুরি বিভাগ রয়েছে সেই বিভাগে কথা বলেছি এখানকার চিকিৎসক, যেটি আমাদেরকে বলেছেন যে হাসপাতালে আপনার গড়ে হিসাব করতে গেলে সকাল থেকে, যে সকাল 6টা থেকে এখন পর্যন্ত, এখন 11টা বাজে, এখন পর্যন্ত 20 থেকে 25 জন রোগী এখানে এসেছেন। তো হিসাবে যদি আমরা গড়ে বলতে পারি, তাহলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শুধু গড়ে প্রতিদিন 30 থেকে 35 জন রোগী আসলে ডেঙ্গু রোগী আসছেন। এখানকার যারা চিকিৎসক তারা যেটি বলছেন, চট্টগ্রামের আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলা থেকে মূলত ডেঙ্গু রোগীগুলো চট্টগ্রামে আসছেন। পাশাপাশি নগরে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তারাও আসছেন। এটির যারা চিকিৎসকরা রয়েছেন তারা যেটি বলছেন, ডেঙ্গু থেকে সচেতনতার কোনো নেই, সচেতনতা থাকতে হবে। পাশাপাশি যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, যারা যদি অনুভব করেন যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, জ্বর, সর্দি, কাশি বা পা ঝিমঝিম করা, এসব যদি লক্ষ্য রাখে তাহলে দ্রুত চিকিৎসক এবং বিশেষজ্ঞ যারা ডাক্তার রয়েছে তাদের পরামর্শ নেওয়ার কথা বলছেন। পাশাপাশি নিজেদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা বলছেন। কিন্তু নগরবাসী যেটি অভিযোগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখনো নগর যতগুলো খাল নালা রয়েছে সবগুলো অপরিষ্কার, এগুলো পরিষ্কার করার জন্য তারা বারবার টাকা দিচ্ছেন, কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে এসব তারা নিয়মিতভাবে পরিষ্কার করছেন। কিন্তু আমরা যেটি দেখেছি, ডেঙ্গুর ভয়াবহ যখন রূপ নেয় তখনই সরকারের বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গুর বিষয় নিয়ে উদ্যোগ নেয় বা তৎপর হয়ে পড়ে। তার আগে তারা আসলে কোনো ধরনের উদ্যোগ আমরা চোখে পড়ে না। তো চট্টগ্রাম মেডিকেল থেকে ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।